আমাদের সাথে যে এমনটা হবে আমরা আসলে কখনোই কল্পনাও করিনি আর ভাবতেও পারি নাই যে এমনটা হবে সামান্য একটু ভুলের কারণে। আমার মতন যারা যারা আছো তোমরা আপুরা কেউ এরকম ভুল কখনোই করো না, তাহলে মারাত্মক পরিমাণে সমস্যা হবে। আমার ছেলের বমি এবং পটি দুইটাই ছিল, অসুস্থতা আর ঠান্ডাও ছিল, জ্বরও ছিল। তবে আমি ওষুধ আইনা খাওয়াইছি, ওর যে ওষুধগুলো সবসময় দেই আমি ওগুলো দিছি, দেওয়ার পরে কমছে। কিন্তু গতকালকে আমি মনে করো একটা ভুল করে ফেলছি। সেই ভুলটা আমি আনারস খাইছি। আমার যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল, আমার জন্য আমার বাচ্চা অসুস্থ ছিল, তাই আমি আনারস খাইছি। আনারস খাওয়ার পরে ও যেহেতু আমার ব্রেস্ট ফিডিং করাই ওরে, তাহলে তো আমি আনারসটা খাইছি, এই আনারসটাও ওর শরীরেও গেছে। তো ওই আনারসের কারণে ওর এত পরিমাণে গ্যাস হয়েছে পেটে, মানে পটি এত পরিমাণে করছে, মানে মানে কীভাবে তোমাদের আসলে বুঝাই বলবো, আসলে মানে কল্পনাও করতে পারেনি যে সামান্য একটু ভুলের জন্য এত দূর আমাদের যাইতে হবে। তো আমার বাচ্চা এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে পটি আর বমি করতে করতে, আমরা তো মানে টেনশনে একদম আত্মহারা হয়ে গেছি। তবে আমাদের আঙ্কেল, যে আঙ্কেলদের বাড়িতে আমরা আসছি, তোমাদের ভাই আর বন্ধুর বাবা, তবে ওই আঙ্কেল যে আমাদের এত পাশে থাকবে আমরা কখনোই ভাবিনি। রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, শ্বশুরবাড়ির লোকজনের সাথে কানেকশন, তারা কখনো আমার বাচ্চার জন্য, আমার জন্য বা তোমাদের ভাইয়ের জন্য কখনো এরকম ভাবে নাই আর করেও নাই। পরে আমরা তো মানে কি করব না করব বোঝো তো, মা বাবা যখন ঘরে বিপদ হয় মা বাবার কখনো হুঁশ জ্ঞান থাকে না। পরে ওই আঙ্কেল আসছে, আঙ্কেল আসার পরে আঙ্কেল আমার বাচ্চার এমন পরিস্থিতি দেখছে, পরে আমাদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছুই ছিল না। পরে ওই আঙ্কেল হসপিটালে ভর্তি করার উদ্দেশ্য করে আমাদের নিয়ে গেছে আশুলিয়া নারী শিশু হাসপাতালে। তবে ওই আঙ্কেল চেষ্টা করছে আর এখন পর্যন্তও করতেছে আমার বাচ্চার জন্য, আমাদের জন্য। ওই আঙ্কেল আমাদের জন্য অনেক বেশি কিছু করছে। আমার বাচ্চা শ্বশুরবাড়িতে থাকাকালীন অনেকবার অসুস্থ হয়েছে, কিন্তু কখনো আমার শ্বশুরবাড়ির লোকজন আমার জন্য বা আমার বাচ্চার জন্য একটুও ভাবে নাই। আসলে শ্বশুরবাড়ির মানুষ তো বাচ্চার রক্ত, কিন্তু কখনো তারা এরকম করে না। আর যাদের কাছে এখন আসছি তারা কিন্তু আমাদের ব্লাড কানেকশন কিছুই না, কিন্তু আত্মার একটা বন্ধন। আর এমন একটা দিন কালকে আমাদের গেছে, আমরা কখনোই এই দিনটারে কোনোদিনও ভুলতে পারবো না। আঙ্কেল আমার কান্না, তোমার ভাইয়ের কান্না দেখা বলছে যে তোমরা টাকা পয়সার কোনো টেনশন করো না, আমি আছি আর উপরে আল্লাহ আছে। টাকা পয়সার জন্য কোনো টেনশন করো না, যদি হাসপাতালে ভর্তি করা লাগে অবশ্যই করব, ওরে আগে সুস্থ করতে হবে, কারণ আমার নাতি। এই কথাটা বলছে। আসলে এই কথাটা যখন বলছে তখন আমরা অনেকটাই শক্তি পাইছি। আর আশা করি আমরা আঙ্কেলের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। গতকালকে আমার বাচ্চার আর আমাদের যে একটা বিপদ গেছে সামান্য একটু আনারস খাওয়ার জন্য, এটা আমি কোনোদিনও আর এরকম কোনোদিনও আমার বাচ্চা যতদিন ব্রেস্ট ফিডিং করবে ততদিন আমি আনারস কোনোদিনও খাবো না, আর তোমার ভাইয়াও কখনোই আনবে না। আমার ছেলে অসুস্থ হলে আমার মা বাবা আর আমার খালামণি আর আমার ভাই যতটা কষ্ট পায় ওরে সুস্থ করার জন্য, যতটা চেষ্টা করে, তবে আলহামদুলিল্লাহ এই জায়গায় আসছি আঙ্কেলও ততটাই কষ্ট পাইছে এবং আমার বাচ্চারে সুস্থ করার জন্য যতটা চেষ্টা করা লাগছে সাধ্য মতন উনি চেষ্টা করছে। কিন্তু আমি কখনো আমার শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর কখনো কাউরে দেখি নাই আমার বাচ্চারে নিয়ে অতটা ভাবতে যে নাতি অসুস্থ, ভাইস্তে অসুস্থ, তাইলে ওরা কীভাবে সুস্থ করা যায় না, কখনোই আমি দেখি নাই আর ভাবিও নাই আর কোনোদিন পাইও নাই এদের কাছ থেকে। কারণ আমার মতন এমন ভুল তোমরা কেউ করো না, আনারসও খেও না। যাদের বাচ্চা এখনও ব্রেস্ট ফিডিং করে ছোট বেবি, তাদের মা তোমরা কেউ কখনো আনারস খেও না, তাহলে আমাদের ভুলের কারণে ছোট্ট অবুঝ বাচ্চা ওদের অনেক বেশি কষ্ট হয়। আর আমার বাচ্চা খুবই পরিমাণে অসুস্থ, তোমরা সকলেই দোয়া করো। আমি আমার বাচ্চার পটি এবং বমির জন্য যে ও মেডিসিনগুলো আবার খাওয়াইছি বা দিছি, ওই একই মেডিসিন আমি যখন রাত 11:30-12টা বাজে তখন হাসপাতালে নিয়ে গেছি, আসলে নারী শিশু হাসপাতালে। ওনারাও একই ওষুধ সাজেস্ট করছে যে এই ওষুধটাই চলবে। মূল সমস্যা হয়েছে আনারস থেকে। আমার ঠান্ডায় আমার নাক মুখ এত পরিমাণে ফুলে গেছে আমি নিঃশ্বাস ছাড়তে পারিনি, কিন্তু আমি আনারস খাওয়ার পরে এই জিনিসটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, দোয়া করো, আল্লাহ হাফেজ।